এই ভরা ইলিশের মরশুমে ইলিশ মাছের অনেক রেসিপিই তো আপনারা ট্রাই করেছেন, তবে ওল দিয়ে ইলিশ মাছ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতে দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি ওল দিয়ে ইলিশ মাছের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতে প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। এই রেসিপির জন্য প্রথমে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই মাছে প্রথমে একটু সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর দেখুন এই যে এরপর আমি চলে এসেছি রান্নাতে। কড়াতে আমি ওই 2 টেবিল স্পুন মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো খুব সামান্য ভেজে নেব। ইলিশ মাছ অনেকেই আছে না ভেজে রান্না করেন, তবে আমি এখানে সামান্য একটু ভেজে নিয়েছি, মানে গায়ে একটু লালচে রং ধরেছি কি মাছটাকে তেল থেকে তুলে নিয়েছি। এইভাবে সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা আর একটা ছোট টমেটোর অর্ধেকটা দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে আদা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওলটা। এখানে ওলটা আমি খুব বেশি বড় নয়, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ওলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এইভাবে ছোট করে কাটলে লবণ হলুদটাও খুব ভালোভাবে ওলের মধ্যে কিন্তু ঢুকে যায়, সেই জন্য ছোট করেই ওলটা কেটে নিয়েছি। নিয়ে ওই মিনিট খানেক মতো ওলটাকে কষিয়ে নেব। বেশি কষিয়ে নিলে কিন্তু ওলটা অনেক সময় সিদ্ধ হয় না, তাই অবশ্যই করে অল্প একটু কষিয়ে তারপর এর মধ্যে অবশ্যই গরম জল আপনারা ব্যবহার করবেন, তাহলে রান্নাতে সময়ও কম লাগবে আর রান্নাটা খেতেও দারুণ টেস্ট হবে। 3-4 মিনিট ঢাকা দিয়ে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। ওলটা একটু চেক করে নিচ্ছি। ওলটা মোটামুটি সিদ্ধ হয়েছে ওই 50%-এর মতো। এই সময় এই ঝোলটা নামিয়ে নেব। একটা পাত্রে ঝোলটাকে এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আবারও আমি কড়াটা বসিয়ে দেবো গ্যাসে। কড়াটা একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে ওই 1 চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ন এবং দুটো তেজপাতা, একটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর একটা গোটাই দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছে। আর এই রান্নাতে কিন্তু এই ফোড়নের জন্য রান্নার আসল টেস্টটা আসে, তাই অবশ্যই দুবার করে আপনারা এইভাবে ফোড়নটা সেকেন্ডবার আবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার আসল যে স্বাদটা সেটা আপনারা পাবেন। এরপর আমি মাছগুলো একবারে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এখন একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ওল দিয়ে ইলিশ মাছের রেসিপি। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে নোটিফিকেশনের মাধ্যমে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি। ধন্যবাদ।